নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলার 29শে পৌষ, ইংরাজির 14ই জানুয়ারি মঙ্গলবার। এই মঙ্গলবার দিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালিত হবে। বন্ধুরা, এখন তো কুম্ভ মেলা চলছে, এই সময় গঙ্গাসাগরের মেলাও চলছে। তাই বন্ধুরা, আমরা অনেকেই আছি, আমাদের খুব ইচ্ছে করে কুম্ভ মেলায় যাব, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না। আবার কেউ কেউ ভাবি গঙ্গাসাগরের মেলাতে যাব এবং গঙ্গায় স্নান করব, তাও হয়ে ওঠে না, নানা রকম পারিবারিক চাপে। তাই বন্ধুরা, আপনারা যাতে কুম্ভ মেলায় ও গঙ্গাসাগরের মেলায় না গিয়েও বাড়িতে বসে যাতে একই ফল লাভ করতে পারেন, সেই বিষয়ে আলোচনা করব। না যেতে পারার জন্য মনে মনে দুঃখ পাচ্ছেন, কোনো দুঃখ করতে হবে না। বাড়িতেই থেকে গঙ্গাসাগরে স্নান করার ফল আপনারা পাবেন। বন্ধুরা, স্নান করবার সময় কখন মঙ্গলবার পৌষ পার্বণের কুম্ভমেলা, গঙ্গাসাগরের মেলা সময় কুম্ভ স্নানের সময় ঘাটিকা মানে 3:02 সময় শুরু হবে গতে শাহী স্নান। এই মকর সংক্রান্তির দিন পবিত্র স্নান করার কথা বলা হয়েছে। এই পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার হলো প্রথম স্নান করবার দিন। এই পুণ্যতিথিতে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে অধিক পুণ্য লাভ করা যায়। তবে বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানি পৌষ সংক্রান্তির দিন স্নান করলে স্নান শেষ তা কিন্তু নয়। এই পৌষ সংক্রান্তির দিন স্নান শুরু হবে, এরপর স্নান চলবে। তবে বন্ধুরা, আজ আবার কাল এইভাবে নয়, এই স্নান চলবে টানা 5 দিন। 14ই জানুয়ারি থেকে মঙ্গলবার থেকে চলবে। কবে কবে তা আপনাদের সাথে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। বিশেষ বিশেষ দিন স্নান করতে হবে, সেটা মাঘ মাস ধরে চলবে। শেষ আপনারা কবে স্নান করবেন সমস্ত কিছুই আজকের পর্বে আলোচনা করব। বন্ধুরা, যারা যারা পরপর 5টি দিন স্নান করতে পারবেন না, তারা প্রথম ও শেষ দিন স্নান করলেও পুণ্য লাভ করবেন। আর যারা যারা বাড়িতে স্নান করবেন, তারা প্রত্যেকটি স্নানের পুণ্য ফল লাভ করবেন। এবং কি ফল লাভ করবেন? বন্ধুরা, যারা গঙ্গাসাগরে যেতে না পারেন, তাহলে আপনাদের কোনো অসুবিধে নেই। অনেক বয়স্ক কাকিমা, জেঠিমা, বয়স্ক মানুষরা আছেন, ঠাকুমা, দিদিমা, তারা চাইছেন গঙ্গাসাগরের মেলায় যাবেন এবং গঙ্গায় স্নান করবেন, তাহলেই পূর্ণ লাভ হবে। যেতে পারছেন না, অসুবিধা আছে নানা রকম, কোনো চিন্তা নেই, বাড়িতে বসেই আপনারা স্নান করলে পূর্ণ ফল লাভ করবেন। নানা রকম সমস্যার কারণে হয়তো যেতে পারছে না, তাই কোনো চিন্তা নেই, বাড়িতে বসেই আপনি পূর্ণ ফল লাভ করবেন গঙ্গা স্নানের। এবার আসা যাক মূল পর্বে। এবার জেনে নেব বাড়িতে কিভাবে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাবেন। যাদের বাড়ির কাছে মা গঙ্গা আছে, পবিত্র নদী আছে ও সমুদ্র আছে এবং পুকুর আছে, তারা অবশ্যই এইগুলিতে স্নান করে পূর্ণ লাভ করতে পারেন। খাল বিলে কিন্তু স্নান করবেন না। বন্ধুরা, যদি বাড়িতে স্নান করেন তাহলে কি করবেন? এবং যারা বাথরুমে স্নান করবেন, যে বালতির জল দিয়ে আপনারা স্নান করবেন অর্থাৎ মাথায় ঢালবেন, সেই জলের বালতিতে কালো জিরে দিয়ে দেবেন বা কালো তিল দিয়ে দেবেন। কালো তিল দিয়ে স্নান করলে ভালো ফল পাবেন। এর সাথে মিশিয়ে দেবেন গরুর দুধ কাঁচা, এর সাথে দিয়ে দেবেন গোচোনা অর্থাৎ গরুর মূত্র 1 ফোঁটা বা 2 ফোঁটা। বন্ধুরা, আপনারা যদি এই 3টি জিনিস মিশিয়ে জলের সাথে তাহলে স্নান করতে পারেন, তাহলে আপনারা পূর্ণ গঙ্গাসাগরের মা গঙ্গায় স্নান করার পূর্ণ ফল আপনারা লাভ করবেন। বন্ধুরা, আপনারা যারা আবার ফ্ল্যাটে থাকেন, তারা হয়তো এই সমস্ত জিনিসগুলি নাও পেতে পারেন, তাহলে শুধু কালো তিল দিয়ে স্নান
করবেন। বন্ধুরা, শুধু কালো তিল দিয়ে স্নান করলেও আপনারা সেই একই পূর্ণ ফল লাভ করবেন। বন্ধুরা, আপনারা যখন স্নান করবেন তখন মুখে স্নান করতে করতে বলবেন নারায়ণ নারায়ণ নারায়ণ। প্লেন কালো তিল দিয়ে স্নান করবেন আর মুখে বলবেন নারায়ণ নারায়ণ নারায়ণ। কারণ জল হচ্ছে নারায়ণের স্বরূপ। জলের আরেক নাম হলো নারায়ণ। নারায়ণ 3 বার মুখে বলে স্নান করবেন, কারণ মা গঙ্গার সৃষ্টি হয়েছিলেন নারায়ণের চরণ থেকেই, তাই নারায়ণ নারায়ণ বলবেন। আপনারা এইভাবেই স্নান করলে বাড়িতেই পুরো গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করবেন এবং কুম্ভতে স্নান করার যে ফল তাও আপনারা বাড়িতেই বসে লাভ করবেন। এই সমস্ত জিনিসগুলি যেন গরুর দুধ, গোচনা অর্থাৎ গোমূত্র ও কালো তিল এই সমস্ত কিছুরই বাড়িতে কিছু দিয়ে বাড়িতে স্নান করলে গঙ্গাসাগর বা কুম্ভ স্নান করার পুরো পূর্ণ ফল আপনি পাবেন বাড়িতে বসেই। আবার যদি কেউ গরুর দুধ ও গোচনা জোগাড় করতে না পারেন, সেই ক্ষেত্রেও মনে কোনো দুঃখ করবেন না। আপনারা শুধু কালো তেল দিয়ে স্নান করবেন এবং এর ফলেও একই পুণ্য লাভ করবেন মা গঙ্গা স্নানের। তাহলে বন্ধুরা, আর মনে দুঃখ করবেন না। কালো তিল জলের মধ্যে মিশিয়ে দেবেন 1 চামচ, তারপরে মুখে 3 বার নারায়ণ নারায়ণ বলবেন এবং মাথায় জলগুলো ঢেলে দেবেন। সমস্ত পাপ ধুয়ে মুছে সরে বসবে। আপনারা মনে মনে মা গঙ্গাকে স্মরণ করবেন, কপিল মুনিকে স্মরণ করবেন ও প্রণাম জানাবেন। গঙ্গাসাগরে গিয়ে স্নান করলেই যে আপনি পূর্ণ ফল লাভ করবেন এরম কোনো কথা নেই। গঙ্গায় স্নানে গিয়েও সঠিক নিয়ম বিধি মেনে স্নান করতে হবে, তবেই আপনি পূর্ণ ফল লাভ করবেন। গঙ্গা স্নান করলে একেবারেই যে ফল পাবেন না তা কিন্তু নয়, ফল পাবেন, তবে নিয়ম বিধি মেনে করলে সঠিক ফল পাওয়া যাবে। এই মকর সংক্রান্তির দিন স্নান সেরে অবশ্যই গরিব দুঃখী মানুষকে আপনাদের সাধ্যমতো দান করবেন। যদি পারেন ব্রাহ্মণকে কিছু দান করবেন। এই মকর সংক্রান্তির দিন দান করলে অধিক পূর্ণ ফল পাবেন। তবে এই কথা ভেবে দান করবেন না, তাহলে ফল তো পাবেন না, যে আমার এই দান করলে আমি কিছু ফল পাবো, এটা কখনোই মনে চিন্তা ভাবনা আনবেন না। তাহলে কিন্তু আপনি যে দান করছেন তার থেকে আপনি কোনো ফল পাবেন না। এই মকর সংক্রান্তির দিন পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, তাহলে ওনারা আপনাদের স্বর্গ থেকে আশীর্বাদ প্রদান করে থাকবেন। এই মকর সংক্রান্তির দিন যত পবিত্র কাজ করবেন তত পূর্ণ ফল লাভ করবেন। এই পবিত্র দিনে পারলে পশু পাখিকে কিছু খেতে দেবেন। এই দিন গোমাতাকে ছোলা গুড় খাওয়াবেন। এই দিনে কারো সাথে গালিগালাজ করবেন না। এই পবিত্র মকর সংক্রান্তির দিন বাড়ির ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। লাড্ডু গোপালকে তিলের নাড়ু বানিয়ে দেবেন। যদি পারেন মন্দিরে যাবেন, পুজো করবেন। এই পবিত্র মকর সংক্রান্তির দিন মিষ্টি নিজে খাবেন, অপরকে খাওয়াবেন এবং সকলের সঙ্গে হাসি খুশিতে মিলেমিশে থাকবেন। এই পবিত্র দিনটি অতি পবিত্রতম দিন। তাই বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আশা করছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত। নারায়ণ নারায়ণ নারায়ণ।